করলে যে কাক পক্ষীতেও টের পেল না? আমি তো বুঝতে পারছি না তোমার এইভাবে গোপনে বিয়ে করার কি দরকার ছিল। কারণ প্রচার করে বিয়ে করলে তোমরা ব্যাগরা দিতে, সেজন্য বলি। আর আমাদের বিয়েটা করার প্রয়োজন হয়ে পড়েছিল। দেখো জেঠুমনি, বিয়ে করা মানে দুটো মানুষের মনের মিল, হৃদয়ের মিল, যেটা আমাদের মধ্যে অনেক আগেই ছিল। তাই আমরা মন্দিরে গিয়েছি, আমরা বিয়ে করেছি, আমি ওর মাথায় সিঁদুর দিয়েছি। হ্যাঁ, আমাদের মধ্যে একটা প্ল্যানিং ছিল যে ও ইউনিভার্সিটি পাস করবে, ও কলেজ পাস করবে, তারপরে আমরা অফিসিয়ালি এই বিয়েটাকে অ্যানাউন্স করব এবং অফিসিয়ালি ওকে বিয়ে করব। কিন্তু শ্রেষ্ঠার বদ আচরণে আমি সেটা করতে পারিনি। আমাকে সবার সামনে বলতে হয়েছে যে আমরা অলরেডি বিবাহিত। শোনো জেঠুমনি, একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখি, মোহর বসু কিন্তু এখন আর শুধু মোহর বসু নয়, সে শঙ্করদেব রায়চৌধুরীর স্ত্রী। সে মোহর রায়চৌধুরী। তাই তার সম্বন্ধে কোনো উক্তি করতে গেলে তাকে সম্মান দিয়ে উক্তি করতে হবে। শ্রেষ্ঠা আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছে, এই নিয়ে কিন্তু কলেজে একটা মস্ত বড় মুভমেন্ট শুরু হতে চলেছে, যেটা তুমি ঠেকাতে পারবে না জেঠুমনি। তার হিসাব মানি না আমরা, কিচ্ছু মানি না আমরা এগুলো। আমাদের কাছে মন্দিরে ফন্দিরে গিয়ে বিয়ে করার কোনো মানে নেই। সেটা তোমার কাছে নেই চটকা। তোমার মানা না মানা দিয়ে আমার কিচ্ছু এসে যায় না, ট্রাস্ট মি। জীবনটা আমার, আমি কি মানছি সেটাই সব থেকে বড় কথা। আমি একজন অ্যাডাল্ট, মোহর একজন অ্যাডাল্ট, আমাদের ক্ষেত্রে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে। এত বড় সর্বনাশটা তুমি করতে পারলে শঙ্খ? এই তুমি আমাদের প্রতিদান দিলে? জেঠিমনি, আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করেছি, সেক্ষেত্রে যদি আমি তোমাদের সারা জীবনের ঋণ না শোধ করতে পারি তাহলে আমার কিছু করার নেই। আমি চেষ্টা করেছি তোমাদের প্রতি লয়াল থাকতে, সারা জীবন তোমাদের সঙ্গে থাকতে। ইনফ্যাক্ট আমি সারা জীবন তোমাদের সঙ্গেই থাকবো, এটাই আমি ভাবি। কিন্তু তোমরা যদি মোহর বসুকে মেনে নিতে না পারো তাহলে আমার কিচ্ছু করার নেই। শঙ্খ, এই কথাটা শুনে কিন্তু আমি অসুস্থ বোধ করছি। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এই কথাটা তুমি যে উচ্চারণ করেছো, আর একবারও তুমি এই কথাটা উচ্চারণ করো না। কিন্তু জেঠুমনি, এই কথাটা উচ্চারণ না করলেও এই কথাটা সত্যি, এটা চরম সত্যি। ইটস আ নেকেড ট্রুথ যে মোহর আমার স্ত্রী। এই কথাটা অত্যন্ত সত্যি জেঠুমনি। না, তাহলে কিন্তু তুমি আমার শারীরিক অনিষ্টর কারণ হবে। শ্রেষ্ঠা যদি আজকে সুইসাইড করে দিয়ে তোমার নাম লিখে যায়, তোমার কি হবে বুঝতে পারছো? শ্রেষ্ঠা যদি সেই কাজটা একান্তই করে তাহলে আমার কিন্তু কিছু করার নেই। এক্ষেত্রে আমার সত্যি কিছু করার, তাতে আমার জীবনের সত্যিটা বদলে যাবে না। ভয় দেখিয়ে থ্রেট করে কাউকে বিয়ে করানো যায় না জেঠু। ধর্ম তো আমি একজন মেয়ের স্বামী, আমি বিবাহিত, তাই একজন স্ত্রী থাকতে আমি আরেকটা মেয়েকে বিয়ে করতে পারি না। তাই এই ক্ষেত্রে আমার আর কোনো বিয়ের প্রশ্নই উঠছে না। এই কথাটা তুমি আগে বলনি কেন? বলো, আসলে এটা বানানো কথা। এই যে শ্রেষ্ঠা হুমকি দিয়েছে সুইসাইড করবে বলে, তুমি জানো যে তোমাকে বাধ্য হয়ে শ্রেষ্ঠাকে বিয়ে করতে হবে, তাই তোমরা এই প্ল্যানটা করেছো, তাই না? আমরা কেউ প্ল্যান করার লোক নই জেঠিমা, না আমি না মোহর। আমাদের বিয়েটা কিন্তু সত্যিই হয়েছে। বিশ্বাস অবিশ্বাস সবটাই তোমাদের ব্যাপার। এই বিয়েটা আমি মানি না। তুমি নাই মানতে পারো, বিয়েটা আমি করেছি, আমি মানলেই হলো। তুই মানলে হবে না শঙ্খ, আমাদের বাড়ির একটা সম্মান আছে, সেইটা তোকে মানতে হবে। কোনটা তোমাদের বাড়ির সম্মান চটকা?
টেল মি, কোনটা তোমাদের বাড়ির সম্মান? একটা মেয়ে নাচর বান্ধব একটা ছেলের পেছনে লেলিয়ে করে ঘুরে বেড়াচ্ছে বিয়ের জন্য, এটা তোমাদের বাড়ির সম্মান? সেই ছেলেটা যখন বিয়ে করতে চাইছে না তখন তার বাড়িতে পুলিশ আনছে, এটা তোমাদের বাড়ির সম্মান? আমার স্ত্রী, হ্যাঁ, আমার স্ত্রী যখন তাকে বলতে গেছে যে আমরা বিবাহিত এবং আমার স্বামীকে যেন কোনো ক্ষতি না করা হয়, তখন ওই চেষ্টা ঘোষ কলেজের প্রিমিসেসে দাঁড়িয়ে সবার সামনে ওকে হিউমিলেট করে। কেন করে? নট অনলি দ্যাট, চেষ্টা ওর গায়ে পর্যন্ত হাত দিয়েছে। এত বড় সাহস! এটাই বাড়ির সম্মান? জেঠুমনি, তোমরা চেষ্টা কি করেছিস তার বিষয়ে কোনো প্রতিবাদ করলে না, বরং মোহর কি বলছে তার এগেন্সে তোমার প্রতিবাদ করছো। এটা তোমাদের বাড়ির সম্মান? হ্যাঁ, এটা আমাদের বাড়ির ধর্ম? এটাই তোমাদের ন্যায়? তাহলে তোমাদের ন্যায় তোমরা তোমাদের কাছে রাখো প্লিজ, আমার দরকার নেই। আমার ধর্ম আমার কাছে, আমার ন্যায় আমার কাছে। আর শোনো জেঠিমণি, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে, হ্যাঁ, শেষটা যে মোহরের গায়ে হাত দিয়েছে তার জন্য কিন্তু ওকে ক্ষমা চাইতে হবে, না হলে কালকে এই কলেজে একটা ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়বে, যার ঢেউ কিন্তু এই বাড়ি অব্দি এসে পৌঁছবে। তোমরা কেউ কিন্তু এর হাত পাবে না। তোমাদের সাথে শেষটা সবার যোগাযোগ আছে, তোমরা ওকে জানিয়ে দিও। ও যদি ওর ভালো চায় তাহলে যেন ও মোহরের কাছে ক্ষমা চায়। তোমার এই বিয়ে আমরা মানি না। কি করা যাবে জেঠুমা? আমি তো মেনেছি, তোমরা যদি না চাও তাহলে আমি এখান থেকে চলে যাবো। এত বড় কথাটা তুমি বলতে পারলে? তোমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছি আমি, তার এই প্রতিদান দিলে? ছি ছি শঙ্খ, এত অধঃপতনে নেমে গেছো তুমি, এত এত বৌদি, তাহলেই দেখো এতদিন দুধ কলা দিয়ে কিরকম কালসাপ পুষেছো। হ্যাঁ, Just shut your mouth. তুমি যা খুশি তাই বলতে পারো না, এই প্রতিদান তোমায় পেতে হবে। কি প্রতিদান দিবি রে তুই? তোর কি যোগ্যতা আছে? তোকে নিয়ে তো চারিদিকে ছিচিকার পড়ে গেছে। হ্যাঁ, আজকে তোর জন্য কলেজে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। সবাই তোকে আর ওই মোহর বসু বলে মেয়েটাকে নিয়ে যা ইচ্ছা তাই বলে একজন টিচার হয়ে একজন মেয়ের সাথে, একজন স্টুডেন্টের সাথে এরকম সম্পর্ক, আর একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। ফার্স্ট অফ অল, আমি শুধুমাত্র এই কলেজের একজন প্রফেসর নই, আমার ডিরেক্টর অলসো। আর পৃথিবীর কোনো আইনে লেখা নেই যে কোনো কলেজের ডিরেক্টর সেই কলেজের কোনো ছাত্রীকে কোনো সম্পর্ক করতে পারে না, তার সাথে বিয়ে হতে পারে না, এটা কোথাও লেখা নেই। অ্যান্ড সেকেন্ড অফ, যদি এই বিষয়ে কলেজে কোনো ফিসফাস হয়, গুনগুন হয়, সমস্যা কিন্তু তাদের, আমার নয়। অ্যান্ড থার্ড অফ, কোনো কিছুর বিনিময়ে চেষ্টা ঘোষ আমার জীবনে আসবে। তাতে যদি মোহর বোসকে সারা জীবন আমার থেকে দূরে সরিয়ে রাখতে হয়, সেও হচ্ছে। তার বদলে চেষ্টা ঘোষ নয়। আর যেটুকুনি একটা কথা ভেবে দেখ, আমি যদি চাই তাহলে আমি কিন্তু বাবা মার কাছে মোহরকে নিয়ে সংসার করতেই পারি। তোমরা কিন্তু কেউ কিচ্ছু করে উঠতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। আবার এটাও ভেবে দেখো, আমার বাবা মা যদি চায় তাহলে মোহরের সাথে আমার বিয়ে দিতেই পারে, তাতেও তোমরা কেউ কিছু করে উঠতে পারবে না। আমি তোমাদের কষ্ট দেব না বলে এখনো পর্যন্ত ধৈর্য ধরে এখানে আছি। তোমাদের শুভ বুদ্ধির প্রতীক্ষা এখানে আছি। আজ তোমাকে একটা কথা না বলে পারছি না শঙ্খ। এতদিন তোমাকে ভালোবাসতাম ছোট ভাইয়ের মতো, আজ থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা জাগলো ভাই। শঙ্খ, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। যে মেয়ে এই বাড়িতে আসার আগেই থানা পুলিশ করে তোমাকে ভয় দেখাতে পারে,
সে যদি একবার বিয়ে হয়ে এই বাড়িতে আসতো তারপরে কি কি করতো তুমি ভেবে দেখেছো? চাকরি করছে, তোমাদেরই দয়া দাক্ষিণ্যে তোমাদেরই কলেজে চাকরি করছে। অথচ দেখো কতটা নির্ভীক মেয়েটা। অবশ্য নির্ভীক হবে নাই বা কেন, নির্ভীক হওয়ার জন্য ইন্ধন তো এই বাড়ির লোকেদের কাছ থেকেই পাচ্ছে। নতুন আলো একে ডাকে মোহ